হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ডেট ঘোষণা করে দিল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সমস্ত স্তরের জন্য শিক্ষক নিয়োগের নোটিশ প্রকাশ করে দিল। পরীক্ষার ডেট ঘোষণা করে দিল মাদ্রাসা সার্ভিস কমিশন। অর্থাৎ 1 থেকে ক্লাস 4, 5 থেকে ক্লাস 8 এবং 9, 10 এবং 11, 12 সমস্ত স্তরের পরীক্ষার ডেট ঘোষণা করে দিয়েছে। তো আমরা দেখে নেব নোটিফিকেশনে কি উল্লেখ করা হয়েছে। তো দেখুন, নোটিফিকেশনটি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে নোটিশটি করা হয়েছে। তো নোটিশটি 17/1/2024 তারিখেই করা হয়েছে। আমরা জেনে নেব কোন স্তরের জন্য কবে পরীক্ষার ডেট ধার্য করা হয়েছে এবং কিভাবে টোটাল ব্যাপারটা কি কি উল্লেখ করা হয়েছে নোটিফিকেশনের ডিটেলস। তো নোটিফিকেশনে যেটা উল্লেখ করা হয়েছে, ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন। এটা জানানো হচ্ছে, জেনারেল ইনফরমেশন জানানো হচ্ছে সমস্ত ক্যান্ডিডেটদেরকে যে that the TET examination of 7th স্টেট লেভেল সিলেকশন টেস্ট আর এইটিদের জন্য, অর্থাৎ সপ্তম স্টেট লেভেল সিলেকশন টেস্ট কন্ডাক্ট করবে, অর্থাৎ টেট পরীক্ষা নেবে মাদ্রাসা সার্ভিস কমিশন ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত এবং ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত একটা টেট কন্ডাক্ট করবে মাদ্রাসা সার্ভিস কমিশন। এই ক্লাস 1 থেকে ক্লাস 4 এবং 5 থেকে ক্লাস 8 এই দুটো স্তরের জন্য দুটো আলাদা টেট হবে। সেই দুটো টেট হবে 28শে জানুয়ারি 2024, অর্থাৎ আর খুব অল্প সময় রয়েছে হাতে। এই মাসেরই 28 তারিখে টেট পরীক্ষা কন্ডাক্ট করতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশন এবং টাইম দেখুন উল্লেখ করে দেওয়া হয়েছে ফ্রম 10টা থেকে 12:30টার সময় এবং 2:30 থেকে বিকেল সন্ধ্যা 5টা পর্যন্ত, অর্থাৎ দুটো টেট। প্রথমে ক্লাস 1 থেকে ক্লাস 4 এর জন্য, পরীক্ষার টাইম হচ্ছে 10টা থেকে 12:30 এবং ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত এই লেভেলের জন্য পরীক্ষার টাইম হচ্ছে 2:30 থেকে 5টা পর্যন্ত। অ্যাডমিট কার্ড কবে থেকে পাবেন দেখুন উল্লেখ করা হয়েছে, ওয়েব এনাবেল অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হবে। ফর টেট এক্সামিনেশন উইল বি অ্যাভেল অন কমিশনার ওয়েবসাইটে অ্যাভেলেবেল হবে। কোন ওয়েবসাইটে? www.wbmsc.com, অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটেই অ্যাভেলেবেল হবে। অ্যান্ড ফ্রম কবে থেকে? 23/1/2023, অর্থাৎ জানুয়ারির 23 তারিখে, আর কয়েকদিন পরেই। বাই এন্টারিং দ্য অ্যাপ্লিকেশন আইডি এন্টার করতে হবে এবং আপনার ডেট অফ বার্থ এন্টার করে আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আবারও জানাই, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ শুধুমাত্র ক্লাস 1 থেকে ক্লাস 4 এবং 5 থেকে ক্লাস 8 এই দুটো স্তরের জন্য অ্যাডমিট কার্ড আপনারা পাবেন 23শে জানুয়ারি 2024 তারিখ থেকে। নবম দশমের পরীক্ষার ডেট এবং 11, 12 এর পরীক্ষার ডেট কবে আমরা সেটা জেনে নেব। তার আগে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, নোটিফিকেশনে একটি ইম্পর্টেন্ট বিষয় উল্লেখ করা হয়েছে। অ্যাজ পার জাজমেন্ট অর্ডার ডেটেড 11/8/2023, অর্থাৎ বিএড ভার্সেস ডিএলএড এর যে সুপ্রিম কোর্ট অর্ডার, সেই অর্ডারের কথা বলা হয়েছে। অর্থাৎ প্রাথমিকে যে বিএড ক্যান্ডিডেটরা তারা আর অংশ নিতে পারবে না, পরীক্ষায় বসতে পারবে না প্রাথমিক লেভেলের জন্য, সেই অর্ডারের কথা বলা হয়েছে। অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, অনলি ডিএলএড কোয়ালিফাইড অ্যাপ্লিক্যান্টস আর এলিজিবল ফর সিট ফর প্রাইমারি টেট এক্সামিনেশন। প্রাথমিক টেট পরীক্ষার জন্য শুধুমাত্র এই মুহূর্তে ডিএলএড ক্যান্ডিডেটরা তারা এলিজিবল, তারা ডিএলএড কোয়ালিফাইড করবে, তারাই শুধুমাত্র এই টেট পরীক্ষা দিতে পারবে। আবার ইম্পর্টেন্ট একটি বিষয় বলা হচ্ছে, দোজ অ্যাপ্লিক্যান্ট, সেই সমস্ত অ্যাপ্লিক্যান্টের মধ্যে যারা টেট কোয়ালিফাই করেছিল কি করেনি ফর দ্য টেট ক্লাস 1 থেকে ক্লাস 4 অফ 7th এসএলএসটি এটির জন্য, হু হ্যাভ নট আপলোড দেয়ার ডিএলএড কোয়ালিফিকেশন ইন দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ এর আগে যখন অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া হয়েছিল তখন যারা ডিএলএড এর কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা মার্কশিট আপনারা আপলোড করেননি, তাদের জন্য বলা হচ্ছে মাস্ট আপলোড দেয়ার ডিএলএড কোয়ালিফিকেশন। তাদের ডিএলএড কোয়ালিফিকেশন আপলোড করতে বলা হয়েছে কত তারিখের মধ্যে? 20/1/2024, অর্থাৎ জানুয়ারির 20 তারিখের মধ্যেই। অর্থাৎ সামনে খুব সময় কম আছে, আজকে 18, 19, 20 দুদিনের মধ্যে কিন্তু আজকেই কিন্তু লিঙ্ক দিয়ে দেবে মাদ্রাসা সার্ভিস কমিশন ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল অ্যাট দ্য কমিশন ওয়েবসাইট। কমিশনের ওয়েবসাইটে তারা কিন্তু নতুনভাবে তাদের ডিএলএড এর যে কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা মার্কশিট তারা কিন্তু তাদেরকে আপলোড করতে হবে। মাদ্রাসা সার্ভিস কমিশন টেট পরীক্ষার জন্য, এটা একটা টেট পরীক্ষা তারা নিচ্ছে, টেট পরীক্ষার জন্য ডিএলএড কোয়ালিফাই অবশ্যই লাগবে, কিন্তু অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ অন্যান্য নর্মাল টেটের ক্ষেত্রে কিন্তু অ্যাপিয়ারিংরাও বসা যায়। এক্ষেত্রে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যাপিয়ারিংদের বসতে দিচ্ছে না, আপনার ডিএলএড কোয়ালিফাই করলে তবেই টেট পরীক্ষায় বসতে দিচ্ছে। কোনো রকম যদি অসুবিধা হয়ে থাকে আপনার, তাহলে ক্যান্ডিডেটরা তারা কন্ট্যাক্ট করতে পারে এই নাম্বারগুলোতে 9874355112। তার পাশাপাশি আরেকটি নাম্বার রয়েছে 9874355114। এই দুটো নাম্বার দেওয়া আছে এবং একটি ইমেল নাম্বারও দেওয়া আছে, helpdesk@wbmsc.com। এই ইমেলে আপনারা ইমেল করে আপনাদের
কোনো কোয়ারি থাকলে সেখানে করতে পারেন বা ফোন করে জিজ্ঞেস করতে পারেন। এবার আসি নবম দশম এবং 11-12 এর পরীক্ষা কবে। ইট ইজ অলসো নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট, এটা সমস্ত ক্যান্ডিডেটদেরকে জানানো হচ্ছে, দ্য মেইন এক্সামিনেশন অফ 7th স্টেট লেভেল সিলেকশন টেস্ট, এটি অর্থাৎ সপ্তম এসএলএসটি যে পরীক্ষা নেবে মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য ফর দ্য ক্লাস 9-10 এবং 11-12 উইল বি হেল্ড অন 3/3/2024 সানডে, অর্থাৎ মার্চের 3 তারিখ নবম দশমের পরীক্ষা নিতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশন ফ্রম 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং ফ্রম 2:30 থেকে বিকেল 4টে পর্যন্ত রেসপেক্টিভলি। তো 2:30 থেকে 4টে পর্যন্ত 11-12 এর পরীক্ষা হবে। তাহলে আমরা যেটা জানতে পারছি যে নোটিফিকেশনের মাধ্যমে নবম দশমের পরীক্ষা হবে, নবম দশম এবং একাদশ দ্বাদশের উভয়ই পরীক্ষা 3রা মার্চ হবে। 3রা মার্চ 2024 তারিখ সানডে রয়েছে, ওই দিন মাদ্রাসা সার্ভিস কমিশন নবম দশম 11-12 এর পরীক্ষা হবে এবং প্রথম ধাপে হবে নবম দশমের পরীক্ষা। প্রথম ধাপে বলতে 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত নবম দশমের পরীক্ষা হবে। নবম দশমের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তারপর 2:30 থেকে দুপুর 2:30 থেকে বিকেল 4টে পর্যন্ত একাদশ দ্বাদশের পরীক্ষা হবে মাদ্রাসা সার্ভিস কমিশনে। তারপর যেটা বলা হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট ওয়েব এনেবল অ্যাডমিট কার্ড দিয়ে দেবে ফর মেইন এক্সামিনেশন উইল বি অ্যাভেলেবল অন দ্য কমিশনার ওয়েবসাইট। এই দুটো পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ইস্যু করে দেবে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তবে এখানে কিন্তু নির্দিষ্ট করে ডেট উল্লেখ করা হয়নি, পরবর্তীতে তারা কিন্তু ডেট পেয়ে যাবে। তারপর যেটা বলে ক্যান্ডিডেটদেরকে কি বলা হচ্ছে তাদের রেগুলার যাতে তারা তাদের ওয়েবসাইটে ভিজিট করে বা সেই দিকে খেয়াল রাখে। তাহলে সামগ্রিকভাবে আমরা যেটা জানতে পারলাম নোটিফিকেশনের মধ্যে দিয়ে 28শে জানুয়ারি হবে প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেলের টেট। প্রথমে ধাপে 28 তারিখে 28শে জানুয়ারি প্রথম ধাপে অর্থাৎ প্রাথমিক স্তরের জন্য 1 থেকে 4 এর জন্য 10টা থেকে 12:30 পর্যন্ত প্রাথমিক টেট হবে এবং আপার প্রাইমারি অর্থাৎ 5 to 8 এর জন্য আপার প্রাইমারি লেভেলের টেট হবে 2:30 থেকে 5টা পর্যন্ত এবং অন্যদিকে নবম দশমের পরীক্ষা হবে, নবম দশম একাদশ দ্বাদশের পরীক্ষা হবে 3রা মার্চ 2024 তারিখে এবং নবম দশমের পরীক্ষা হবে 10:30 থেকে 12টা পর্যন্ত এবং একাদশ দ্বাদশের পরীক্ষা হবে 2:30 থেকে 4টে পর্যন্ত। এখন একটি বিষয় বলে রাখার যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে কলকাতা হাইকোর্টে মামলা চলছিল সেই মামলার কিন্তু এখনো নিষ্পত্তি হয়নি। তবে এর আগে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি কিন্তু জানিয়েছিলেন যে মাদ্রাসা সার্ভিস কমিশন তারা যদি ইচ্ছে প্রকাশ করে তাহলে কিন্তু তারা পরীক্ষা নিতে পারে। তো সেক্ষেত্রে হয়তো সেই বিষয়বস্তুর দিকে তাকিয়ে এখনো মামলা নিষ্পত্তি না হলেও তারা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষাটা নিয়ে রাখতে চায়, কেননা এরপর লোকসভা ভোট এসে যাবে। লোকসভা ভোটে অ্যানাউন্সমেন্ট হয়ে গেলে তারপর কিন্তু আর মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা নিতে পারবে না। এই কারণে কিন্তু তড়িঘড়ি নোটিফিকেশন জারি করে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার ডেট ঘোষণা করে দিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।